কোথায় যাচ্ছ গো তুমি? আলুর ভি দেখতে যাচ্ছি কতটুকু বড় গাছ হয়ে। তো তুমি বাড়িতে কাউকে কিছু না বলে একা একা চলে আসলা, আমি তোমাকে খুঁজতে খুঁজতে চলে আসনো বিলে। তো বাড়িতে বলে আসতে হবে না? বুঝলে আসলাম তো, তুমি ঘুমাইছিলা কি করবো? তা আমি ঘুমাইছিনু, তো তোমাকে কে বিলে আসতে বললো? আমার এই ভি কোনটা আমি তো চিনতেই পারছিনি গো। যে এটা আমার ঘাসের ভি, তারপরে দেশি আলু লাগাচ্ছি, রসুন লাগাচ্ছি। পটল ছিল, পটলের ভি কই? ওই যে পটলের ভি পুকুরের ধারে। এইটা আমার ভি। হ্যাঁ। রসুনের গাছ ছোট ছোট একটু। হুম। সব অল্প অল্প করে লাগাইছো কেন? পেঁয়াজ কই? পেঁয়াজ ওই পাড়া ওদিক আছে। এই আলুর গাছ ছোট ছোট কেন? আলু লাগানো কদিন হলো না, আর এটা হলো দেশি আলু, যে ছোট ছোট যে আলুটা দেশি হয়। আলুর গাছ আমি কোনোদিন দেখিনি গো। সুন্দর ছোট ছোট পাতা। এগুলো ঘাস শিকাইছিলি যাও গরু কেন? হ্যাঁ, কে যে এটা আমার ভি ঘাসের। মেলাই ঘাস হইছ তো। হুম। এই ঘাসের কেন আমরা একদিক থেকে পাচ্ছি, আউটটা একটু কম কিনা লাগে। আলুর ভে যাবা? আহ, ওই যে ওইদিকে আমার আলুর ভি। আরো দূরে? আরো দূরে। হাঁটতে হাঁটতে তো পা ব্যথা হয়ে যাবে গো। বিলের পরিবেশটাই অন্যরকম হয়ে গেছে গো। চারিদিক ধানে সবুজ, একদিক সোনালি হয়েছিল, আর এখন শুধু আলুর গাছ আর আলুর গাছ। হ্যাঁ, আলুর গাছ তো এখনো আমি হয়নি। চিনতেই পারছি না। আলুর গাছটা হয়ে যখন যাবে তখন আবার সব সবুজ হয়ে যাবে। তখন আবহাওয়াটা আবার সুন্দর লাগবে, তখনও আপনাদের সাথে শেয়ার করব। আমরা পরিবেশটা মানে কত রূপ পাল্টায় দেখতে পাচ্ছেন আপনারা। আর তো যে এগুলো হলো আমাদের আলুর ভি, দেখতে পাচ্ছেন। দেখো গাছগুলো সুন্দর হয়েছে তাই না? গাছ কি বল বাইর হয়েছে। তুমি বুঝলাম না, তুমি কাকে বলে আসলে আলুর ভি দেখতাম গুলো তো। তোমাকে আমি বলেছি, তুমি ঘুমাইছিলা। আল কি চিকন হয়ে গেছে গো, হাঁটতে লেগে যে পড়ে যাব। এত চিকন আল দিয়ে মানুষ হাঁটে? ওইটা কি করছে? হ্যাঁ, ওটা বর। মনে হচ্ছে বাড়ি। হ্যাঁ, যখন ঘিরবে তখন গাছই তো বর হবে। চিনাই যাচ্ছে না যে এখানেও বড় হবে। হুম। বিলের বিলের পরিবেশটা খুবই অন্যরকম। তা আমরা কৃষক মানুষ, কি হবে, আমাদের তো আবাদ ফসল করাই কাজ, তাই না? এটাই গ্রামের মানুষেরই কাজই তো। ফসল এই যে উৎপাদন এটা করা। এটা হলো আমাদের ভি, এটা ওইটা এটা, এগুলো হলো আমাদের আমাদের ভি। তো গাছ তো ভালো বাড়েনি গো। আমাদের আলু লাগানো তো বেশি দিন হয়নি, কয়দিন হলো আলু লাগানো, এই জন্য গাছ বাড়ায়নি। ঠিক মতো বাড়ায়নি, বাড়াই যাবে। পানি নিতে হবে আবার তাই না? হুম। শুধু পানি নিলে গাছগুলো আবার উড়াধুরা হয়ে বেড়াবে। কি করছো তুমি, কাদা কাটছো কেন? একটা হাঁড়ি পাতিল বানাবো। মানে ছোট ছলের মতন এখনো তোমার স্বভাব গেল না। কাদা দেখলে ঘাটতে ইচ্ছা করে, মনে হয় যে কিছু বানাই। তাই আমার মতন কাদা নিয়ে খেলতে কে কে ভালোবাসেন অবশ্যই কমেন্টে জানাবেন। না লাগাও এতক্ষণ ধরে, দেখি কাদা তো তুললা হাতে করে। কই? ভাপা পিঠা করা কলসি, শীতের দিন তো তাই ভাপা পিঠা করা কলসি করেছি। কেমন হয়েছে? ভালো হয়েছে। আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।